নির্যাতন করে দানা না দিয়ে এই মালিক প্রকাশ্যে ঘুরে বেড়ায়, দাপটে ঘুরে বেড়ায়, মালিকের তাতে গায়ে আচরণ লাগে না। গত 4 বছর যাবত আমরা দেখছি বারবার এই এমএনএইচ ব্লু বিএনএস গ্রুপের চেয়ারম্যান এমএনএইচ ব্লুর মালিকানাধীন গাজীপুরে অবস্থিত ন্যাশনাল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং এপিকো ইন্ডাস্ট্রিজ এই দুইটি কারখানায় শ্রমিকদের আইনানুগ পাওনা দেওয়া হয় না, সার্ভিস বেনিফিট দেওয়া হয় না, আইন অনুসারে গেজেট অনুসারে মজুরি দেওয়া হতো না, নিয়োগপত্র ছিল না, আইডি কার্ড ছিল না। সেখানে সেই বাস্তবতাকে হার মানানোর মতো অবস্থা। সেখানে শ্রমিকদের ইউনিয়ন গঠন করে যখন দাবিনামা দেওয়া হয় তখন সশস্ত্র বাহিনী নিয়ে ওই এমএনএইচ ব্লু সাহেব নিজের সশরীরে শ্রমিকদের উপর হামলা করেছিল। মন্ত্রণালয়ে গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি নিজে স্বীকার করে বলেছিল 36 সেকেন্ডের ভিডিও ক্লিপ তাদের কাছে আছে যে অস্ত্র নিয়ে মালিক শ্রমিকদের হামলা করেছে, ওই এমএনএইচ ব্লু শ্রমিকদের হামলা করেছে, সেই অস্ত্র বাংলাদেশ পুলিশের কাছেও নাই। গত বৃহস্পতিবারে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেই ভিডিও দেখে বললেন যে তিনি এক সময় র্যাবে ছিলেন, র্যাবের কাছেও নাই, কিন্তু ব্যক্তি মালিকের কাছে এত উন্নত আধুনিক অস্ত্র থাকে শ্রমিকদের নির্যাতন করার জন্য। এই যে মালিকদের হাতে এই অস্ত্র তুলে দেওয়া হয়, মালিকদেরকে এমনি আইনের বাইরে রাখা হয়, যা খুশি তাই মালিকরা করতে পারে। শ্রমিকদের পাওনা না দিলে তাদের কিছু আসে যায় না, তাদেরকে সরকার ধরে না, তাদের গায়ে আছড় লাগে না, জবাবদিহিতার আওতায় আনে না। সেই কারণেই মালিকরা এখন আইনের চর্চা করে না। আইনানুগ পাওনা তো দূরের কথা, কাজ করিয়ে বেতন দেয় না, মাসের পর মাস বেতন বাকি রাখে। এই এমএনএইচ ব্লু সাহেব তার চেয়ে আরো ভয়ঙ্কর রূপী একজন মালিক। তিনি বারবার চুক্তি করেন, চুক্তি ভঙ্গ করেন, পরিশেষে গত এপ্রিল মাসে বেআইনিভাবে কারখানা বন্ধ করে দিয়েছেন। জুলাই মাসে শ্রমিকদেরকে ছাঁটাই করেছেন যে আইনসম্মত না, বিধিসম্মত না। এখন পর্যন্ত বকেয়া বেতন, ছাঁটাই বেনিফিট কোনো কিছুই দেয় নাই। মাসের পর মাস আন্দোলন, ওই গাজীপুরের রাজপথ অবরোধ, গাজীপুরের রাজপথে মিছিল, ডিসি অফিসে ধর্ণা দেওয়া, এই শ্রম ভবনে শ্রম মন্ত্রণালয়ে বারবার ধর্ণা দেওয়া, বিক্ষোভ করা, আন্দোলনের মধ্য দিয়ে গত মাসের 23 তারিখে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 4 দফায় শ্রমিকদের টাকা দেবে। আমরা শ্রমিকরা কত ছাড় দেব? কেননা আইনে পরিষ্কার বলা আছে প্রতি মাসের মজুরি পরবর্তী মাসের 57 দিবসের মধ্যে পরিশোধ করতে হবে।